হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রান্নায় আমি যেসব মসলা ব্যবহার করব, এই সবগুলো মসলাই ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকানোর পরে পাউডার করে রাখা। তো রান্নায় যে মসলাগুলো আছে, কোনো মসলাই প্যাকেটজাত মসলা না। তো রান্নার জন্য আমি আলুটাকে ভালো করে ছুলে ছুলে নিচ্ছি। আজকে আমি রান্না করব রুই মাছের কিছু না। শুনতে অবাক লাগছে না? অবাক লাগলেও রান্না শেষে বুঝতে পারবেন আমি কেন বলছি যে আজকে আমি রুই মাছের কিছু না রান্না করব। যারা রান্না করতে খুব ভয় পায় আমার মতো, তাদের জন্য খুবই ইজি এই রান্নাটা। তো এখন আমার আলু পরিষ্কার করা প্রায় শেষের দিকে। আলুকে কেটে আমি ধুয়ে নিব। তারপরে মাছ কাটা ছিল। তো মাছগুলোকে আমি ১ম এ সাদা লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যাতে মাছের পিচ্ছিল ভাব এবং মাছের যে একটা গন্ধ থাকে সেটা কম লাগে। তো এটা আমার মামুনি উম এভাবে মাছটাকে ধোয়। তো আমিও লবণটা মাখিয়ে ভালো করে মাছটাকে ডলে ঘষে নিচ্ছি। তারপরে আমি এটাকে ধোবো। তো আমার ধোয়া হয়ে গেছে। ফাইনাল ধোয়া এখন। মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে আমি মসলা দিয়ে দেব। খুবই ইজি, তাই না? একদম মা, মামি, কাকি তাদের মতো। এখানে আমি কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব মানে মিক যা এখানে মিক্স করা হচ্ছে সবই পাউডার করা নিজেদের। তো হলুদের পরে একটু নুন দিয়ে দিলাম। অনেক সহজ। এটা এইভাবে সবাই রান্না করে। এতে নতুন কিছু নেই। তো আমি এই মসলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে লবণটা ভালো করে ঢোকে এবং হলুদ, মরিচটাও সব জায়গায় পৌঁছায়। তো আমার মাখা হয়ে গেছে। তো এখন আমার জিরা প্রয়োজন। গ্যাস জ্বালিয়ে কড়াই উম গরম হয়ে গেছে প্রায়। কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব জিরা। তেলটা গরম হয়ে এসেছে। হুম, চলে আসছে। আমি একদম অল্প পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। এরপর যে মাছগুলো দিয়ে দেব। আমার একটু ভয় লাগছে মাছগুলো যাতে না ভাঙে। একদমই সাধারণ রান্না, ঘরোয়া রান্নাটা। আমার রান্না দেখতে খুব ভালো লাগে, তাই আমার মনে হয়
বা যারা রান্না করে তাদেরও এরকম রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আর ভালো লাগবেই না কেন, বিশেষ করে আমাদের এশিয়ান যারা, তারা খেতে খুব পছন্দ করে। খাবারের সাথে আমাদের ঐতিহ্যের বিশাল একটা মিল আছে। আর ভালো খাবার হলে তো কোনো কথাই নেই। তাই রান্নাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এশিয়ানের জন্য। হালকা একটু লবণ দিয়ে নেবেন। হয়ে গেছে, মাছগুলো নামাবো এখন। অল্প আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এখন জিরা দিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা টুকরা পাতা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিয়ে এবং সাথে সাথে মিক্স করা মশলাগুলো সোজাসুজি এখানেই দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, জিরা এবং মরিচ নিয়ে আমি এখানে মিক্স করে দিয়েছি এবং এই মশলাটা আমি মিক্স করে দেব। এটা হচ্ছে ধনিয়া মিক্স করে দিচ্ছি। রান্নার সুবিধার জন্য তরকারিটা এই পাত্রে ঢেলে নিয়েছি। জল দেওয়ার পরে মশলাগুলো সোজাসুজি এখানে মিশিয়ে দিয়েছি। আমি মাছটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো এখন একটু নেড়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এই বলটার মধ্যে আমি তরকারিটা রাখবো। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার নামানো হয়ে গেছে। বুঝলেন তো, মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিলাম, আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিলাম তেলে। তারপর আলুটাকে ভেজে তার মধ্যে জল দিয়ে বিভিন্ন মশলা মিক্স করে ঢেকে দিলাম। আর সম্ভারেতে গরম মশলা, জিরা। হয়ে গেল আমার রুই মাছের কিছু না। সহজ না? ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।